সমুদ্রের নীল জল কি এবার ঢাকতে চলেছে কালো তেলের চাদরে? যুদ্ধের প্রভাবের মধ্যেই ইরানের কেশম দ্বীপের ম্যানগ্রোভ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে তেল। অন্যদিকে ওমানের উপকূলের দিকেও তেলের স্তর দেখা গেছে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে সুজা এলাকার উপকূলে প্রথম এই তেলের দূষণের চিত্র ধরা পড়ে। পরে তা শিবদেরাজ এলাকা হয়ে ম্যানগ্রোভ বনে ছড়িয়ে পড়ে। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও তেলের উৎস শনাক্ত করতে পারেনি, কিন্তু এ নিয়ে ভিন্ন একটি দাবি করেছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স। তাদের মতে ৩ আগস্ট ওমানের কাছে ইরানি হামলার শিকার মিনোওয়ান পায়োনিয়ার জাহাজ থেকেই তেল ছড়িয়ে থাকতে পারে। স্রোতের টানে সেই তেল হরমুজ প্রণালী পেরিয়ে কেশমের উপকূলে পৌঁছেছে বলে ধারণা তাদের। তবে এই দাবি এখনো নিশ্চিত করেনি ইরানি কর্তৃপক্ষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে ওমানের উপকূলেও বাড়ছে উদ্বেগ। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা জানিয়েছে, ক্যারোলিন বেজেঙ্গি ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়া তেল ওমানের মূল ভূখণ্ডের দিকে পৌঁছাতে শুরু করেছে। হালানিয়া দ্বীপপুঞ্জের কাছে প্রায় ৪০০ বর্গ কিলোমিটার এলাকায় তেলের স্তর ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ওমান সরকার। এই অঞ্চলটি তিমি, সামুদ্রিক পাখি ও মাছের গুরুত্বপূর্ণ আবাসস্থল। বিশেষজ্ঞদের আশঙ্কা, তেল অগভীর সমুদ্র ও উপকূলে পৌঁছালে সামুদ্রিক প্রাণ বৈচিত্র্যের বড় ধরনের ক্ষতি হতে পারে, যার প্রভাব দীর্ঘদিন থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল যখন ব্যাহত, তখন সমুদ্রের ওপর ছড়িয়ে পড়া এই তেল দূষণ সংকটকে আরও গভীর করে তুলবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।